হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। 360 টেকনোলজি নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো একটি 8 ট্রানজিস্টর সেট আপনারা কিভাবে তৈরি করবেন সেটি। তো এখানে আমি 4টা 5200 এবং 4টা 1943 ট্রানজিস্টর নিয়েছি এবং একটি 8 ট্রানজিস্টর বোর্ড নিয়েছি। আমি এর পূর্বে এই বোর্ড নিয়ে একটি রিভিউ দিয়েছি কিভাবে বোর্ডটি চেক করবেন সেটা। এরপরে আমরা একটা ভলিউম সার্কিট ইউজ করব, বা চায়না যেই ভলিউম সার্কিটগুলো রয়েছে সেটাও ইউজ করতে পারি। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি এই ট্রান্সফর্মারটি ইউজ করছি 50 ভোল্ট, অর্থাৎ 50 ভোল্টের মতো একটা আউটপুট পাওয়া যায়, 50 তো এরপরে আমি পাইথনের অরিজিনাল ক্যাপাসিটর ইউজ করছি, ডায়োড। এটা আমি একটি ভিডিওতে দেখিয়েছি আপনাদের কিভাবে এটা আপনারা ফিল্টারিং করবেন সেটা। তো ভিউয়ার্স, প্রথমেই আমরা 8 ট্রানজিস্টর বোর্ডের আমরা সোল্ডারিং করে নেব এই ট্রানজিস্টরগুলো। তো এর জন্য আমরা এক সাইডে 4টা 5200 এবং আরেক সাইডে 4টা 1943 ট্রানজিস্টর ইউজ করেছি। ভিউয়ার্স, দেখুন বোর্ডটিতে দেওয়া রয়েছে 4টা 5200 এবং 4টা 1943। তো এখান থেকে আমরা একটা মনো আউটপুট পাবো, আর এই পাশ থেকে আমি ইনপুট দেব। তো চলুন আমরা শুরু করি। তো এখানে আমি কিছু শর্টকাটের জন্য আমরা এই বোর্ডের যেই কাজগুলো কিছুটা এগিয়ে রেখেছি, এগুলো হিট সিঙ্কগুলো লাগিয়ে রেখেছি। তো ফার্স্টে আমরা নিয়েছি 5200 4টা। তো এই 5200 4টা ট্রানজিস্টর আমি লাগিয়ে নেব, দেন 1943। আশা করছি এগুলো আপনারা দেখে দেখে বসাতে পারবেন, কোনো প্রবলেম ফেস করবেন না। আর হ্যাঁ, এখানে যে নাটগুলো আমি লাগিয়েছি সেগুলো কিন্তু হালকা টাইট দিয়ে নিয়েছি, ফুল টাইট দিলে এগুলো মুভ করানো প্রবলেম হয়ে যায়। আপনারা এই বোর্ডটি লাগানোর ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে এই ট্রানজিস্টরগুলো মুভ করানোর প্রয়োজন হতে পারে। আমি এক সাইড লাগিয়ে ফেলেছি অলরেডি, 4টা ট্রানজিস্টর লাগিয়ে ফেলেছি। আপনারা 8টার একটা হিটসিং নিয়ে নিলে সেখানে আপনার আরও প্রবলেম ফেস করতে হবে না। আমার কাছে যেহেতু ছিল তাই আমি সেটা দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি। এরপরে আমাদের 1943 যেটা রয়েছে সেটা বসাতে হবে। বিভিন্নভাবে ট্রানজিস্টরগুলো বসানো যায়, তো আমি যেটা বসাচ্ছি সেটা হচ্ছে সব থেকে সহজ উপায়। এর থেকে সহজ উপায় এক একজনের কাছে এক একটা মনে হতে পারে, কিন্তু আমার কাছে এটাই সব থেকে সহজ উপায় মনে হচ্ছে। ভিউয়ার্স, আমাদের কমপ্লিট ট্রানজিস্টরগুলো বসানো। তো এখন আমি এটা সোল্ডারিং করব। আমাদের যেহেতু এই ট্রানজিস্টরগুলো বসানো কমপ্লিট, আমি এটা সোল্ডারিং করে নেব। এভাবেই সকল ট্রানজিস্টরগুলো আমাদের সোল্ডারিং করে নিতে হবে। আমি স্কিপ করছি, ভিডিওগুলো টেনে টেনে দেখাবো আপনাদের, কেননা ফুললি ভিডিও যদি আমরা দেখাতে চাই তাহলে ভিডিওটি খুবই লম্বা ভিডিও হয়ে যাবে। এই সকল কাজের ক্ষেত্রে আপনারা অবশ্যই ভালো মানের এই রাং ইউজ করবেন, তা না হলে আপনাদের এই সোল্ডারিংগুলো ভালো হবে না।
ভিউয়ার্স, আমাদের সোল্ডারিং কমপ্লিট। এখন মাঝখানে একটু ঘষে দেব। আমরা রজং বলি যেটাকে, সেটা এখানে আটকে রয়েছে এখানে, তো আমরা একটু ঘষে দেব এটা। ভিউয়ার্স, আমাদের সোল্ডারিং যেহেতু কমপ্লিট, আমাদের কিন্তু এই ট্রানজিস্টর অর্ধেক মোটামুটি সকল কাজই কমপ্লিট। মেন হচ্ছে এটা। তো এখন আমরা এখানে ভোল্টেজ দেব। প্রথমে আমি গ্রাউন্ড দিচ্ছি। এখন আমি নেগেটিভ ভোল্টেজটি দেব। এটা হচ্ছে আমাদের নেগেটিভ। এবং লাস্টে আমরা পজিটিভ ভোল্টেজটি দেব। দেখুন, বোর্ডে কিন্তু লেখাই রয়েছে সবগুলো কোথায় কোন ভোল্টেজটি আমাদের দিতে হবে। কিন্তু আপনারা যখন নতুন একটি বোর্ড কিনে আনবেন, আমি গত একটি ভিডিওতে বলেছি কিভাবে আপনারা চেক করে নেবেন বোর্ডটি। তো সেভাবে চেক করে নিলে আর কোনো প্রবলেম ফেস করতে হবে না। বোর্ডটি যদি কোনো প্রবলেম থাকে চেঞ্জ করতে পারবেন ইজিলি। তো আমার কানেকশন দেওয়া কমপ্লিট। এক্সট্রা যেই ইগুলো রয়েছে সোল্ডারিং এর পর, সেগুলো আমি কেটে দিচ্ছি। তো আমরা পাওয়ার দেওয়ার পূর্বে আবার কানেকশনটি দেখে নেব। স্পিকারের লাইন দিচ্ছি। সো ভিউয়ার্স, আমাদের কাজ কমপ্লিট। আমি আপনাদের এখন একটু গেইনটা চেক করে দেখাই ঠিক রয়েছে কিনা। তো চলুন আমরা সিরিজে পাওয়ার দেই। আমাদের সিরিজ বাতি ওকে রয়েছে, স্পিকার লাইন চলে এসেছে। আমরা গেইনটা একটু চেক করব।
ভিউয়ার্স, আমরা দেখতে পেলাম যে আমাদের কানেকশনটি সম্পূর্ণ সঠিকভাবে করতে পেরেছি। সোল্ডারিং বা আমাদের পুরো সার্কিটটি আমরা সঠিকভাবে শেষ করতে পেরেছি কানেকশন। তো আমি এখানে স্পিকার যেটি ইউজ করেছি, এখানে 15 ইঞ্চি স্পিকার একটি ইউজ করেছি, 4 ইঞ্চি ভয়েস খেলের JBL স্পিকার। তো আমি এটা আপনাদের সাউন্ড চেক করে দেখাবো। Make the ground shake.